একটা কথা আছে যে দুঃসময়ের অন্ধকার অনেক সময় আমাদের জীবনের উজ্জ্বল সময়ের ধার খুলে দেয়। কথাটির অর্থ হলো যে আমাদের জীবনে যখন কোনো বিপদ আসে, যখন কোনো ব্যর্থতা আসে, যখন কোনো সমস্যা আসে, তখন আমাদের জীবনে ভালো আরেকটা রাস্তা উপরওয়ালা ব্যবস্থা করে দেন। কারণ উপরওয়ালা নিজেই বলেছেন যে আমি কখনো কাউকে বিপদে এইভাবে ফেলে দিই না, যেটা এক একভাবে এক এক ব্যাখ্যা দেওয়া হয়েছে। যে আমাদের জীবনে যখন কোনো বিপদ আসে তখন আমরা অনেক সময় ভেঙে পড়ি, কিন্তু আমরা কখনো আরেকটা দেখি না যে উপরওয়ালা হয়তো আমাকে এই বিপদ দিয়েছে, কিন্তু আমার জন্য তো উপরওয়ালা হয়তো আরও ভালো কিছু ব্যবস্থা করেছে, কিন্তু আমরা সেটা দেখার চেষ্টা করি না। আমরা শুধু যেটা চলে গেছে, যেটা নষ্ট হয়ে গেছে, আমরা সেটা নিয়ে আফসোস করতে থাকি, সেটা নিয়ে আমরা কান্নাকাটি করতে থাকি। কিন্তু আমরা কখনো চোখ খুলে আমরা কখনো হাত বাড়িয়ে দেখি না যে আমার জন্য হয়তো উপরওয়ালা একটা রাস্তা বন্ধ করলো, আমার জন্য 10টা রাস্তা খুলে দিয়েছে। যে আমাদের জীবনে এই ধরনের ঘটনা অনেক হয়েছে, সবার জীবনে এমন হয়েছে। আমাদের জীবনে অনেক সময় উপরওয়ালা এমন কিছু বিপদ দিয়ে থাকেন, যে বিপদগুলো দিয়ে উপরওয়ালা এটাই বুঝাতে চাচ্ছেন যে এই কাজ তোমার দ্বারা হবে না, তোমার জন্য আমি আরও ভালো ব্যবস্থা করে রেখেছি, তুমি অন্যটা দেখো। কিন্তু আমরা আমাদের মধ্যে অনেকে কি করি, আমরা সেটাকে যাচাই বাছাই না করে আমরা তখন পাগলের মতো চিৎকার করতে থাকি। তখন আমাদের আর কিছু করার থাকে না। আমাদের মধ্যে অনেকের জীবনে যখন ব্যর্থতা এসে যায়, যখন কেউ পরীক্ষায় ফেল করে, ব্যবসায় যখন মাইর খেয়ে যায়, বা গুদামে আগুন লেগে যায়, অথবা কোথায় প্রবাসে গেছে ওখান থেকে যখন ফেরত চলে আসে কোনো সমস্যার কারণে, যখন কোনো না ছোটোখাটো যে কোনো বিপদ হোক না কেন, তারা নিজেকে নিজে সামলাতে পারে না, তারা কি করে, আত্মহত্যা করে অনেকে। এটার মূল কারণ হলো যে তার বিশ্বাস তার প্রতি নেই, এই কারণে সে এরকম নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসতেছে। কিন্তু সে যদি একটা কাজ করে, যে আমার জীবনে যে একটা বিপদ এসেছে, হয়তো উপরালা আমার জন্য আরও ভালো কিছু ব্যবস্থা করেছে, সে যদি একটু হাত বাড়িয়ে যদি শুধু দেখে, তাহলে সে অবশ্যই ধরতে পারে যে তার জীবনে আরও ভালো কিছু অপেক্ষা করতেছে। সে যদি চোখ কান খোলা রাখে, তাহলে দেখতে পারবে যে তার জীবনে আরও অনেক সুযোগ সুবিধা উপরওয়ালা ব্যবস্থা করে রেখেছে। কিন্তু আমাদের মধ্যে আমরা কখনো সেটা দেখি না। এই কারণে আমরা অনেক কিছু আমাদের জীবন থেকে আমরা ত্যাগ করতে হয়। তাই আমাদেরকে কি করতে হবে, আমাদের জীবনে যখন কোনো ব্যর্থতা, কোনো বিপদ, কোনো সমস্যা আসবে, তখনই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অন্য রাস্তার দিকে আমাদেরকে চোখ রাখতে হবে। যে উপরওয়ালা যখন আমার জন্য একটা রাস্তা বন্ধ করে দিয়েছেন, অবশ্যই উপরওয়ালা আমার জন্য আরও 10টি রাস্তা খুলে রেখেছেন। এটা সবার জীবনে হয়ে থাকে। সেটা সে গরিব হতে পারে, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের লোকের জন্য এই সূত্রটি প্রযোজ্য। তা আমাদেরকে কি করতে হবে, যখন আমাদের জীবনে যখন কোনো বিপদ আসবে, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে আমার জীবনের জন্য ভালো কিছু রাস্তা অপেক্ষা করতেছে। যে রাস্তাটি হয়তো একসময় আমার জন্য বন্ধ ছিল, যে বর্তমানের এই বিপদ উপরওয়ালা আমাকে দিয়েই আমার জন্য ওই রাস্তাটি খুলে খুলে রেখেছেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের একটা বিপদ এসে যখন একটা রাস্তা বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য আরও 10টা রাস্তা খুলবে না। তা আমাদেরকে সবসময় একটাই খেয়াল রাখতে হবে, যে আমরা যেন কখনো আত্মহত্যা করা, নেশা করা বা পাগলের মতন আচরণ করা থেকে যেন আমরা দূরে থাকতে পারি। যে আমার বিপদ হয়েছে, যে আমার চেয়ে আরও বড় বড় বিপদালা লোকও দুনিয়াতে এখনও জীবিত আছে, যে আমি তো সামান্য কিছু বিপদের মধ্যে আছি, আমার চেয়ে তো আর অনেক মহাবিপদে লোক আছে। এমনও তো লোক আছে যারা আজকে কোটি কোটি ডলারের মালিক, যে তার হাত নাই পা নাই, তারপরও তো সে চলতেছে। যে এমনও লোক আছে যে সে কথা পর্যন্ত বলতে পারতেছে না, আজকে পৃথিবীর নাম করা একজন বৈজ্ঞানিক। আমি আজকে নাম বলতেছি না, সেটা আপনারাই খোঁজ করে নিন। যে তাহলে আমি তো অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি, হয়তো ক্ষণিকের জন্য যে কোনো কাজে আমি, বা যে কোনো ব্যবসাতে হোক, চাকরিতে হোক, আমি আজকে অকৃতকার্য হয়েছে, হয়তো বা আমার আজকে চাকরিটি চলে গেছে, বা আমি আজকে অসুস্থ হয়ে গেছি, বা যে কোনো একটা সমস্যা হয়ে গেছে, তখন আমাকে কি করতে হবে, আমাকে আরেকটা রাস্তা খোঁজ করতে হবে। হয়তো একটা রাস্তা না, উপরওয়ালা আমাদের জন্য অনেকগুলো রাস্তা খুলে দিয়ে থাকেন। যতক্ষণ পর্যন্ত আমার একটা রাস্তা বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত অন্য রাস্তাগুলো খুলবে না, আমরা দেখতে পাবো না। কিন্তু আমরা অনেক সময় যারা দেখার চেষ্টা করি না, তারাই আত্মহত্যা করে, নেশা করে, পাগলের মতন আচরণ করে। কিন্তু যারা ওই রাস্তাটা সন্ধান পেয়ে যায়, দেখে যে না, আমার তো আগে যে 2টা সুবিধা ছিল, সেই 2টা সুবিধা উপরওয়ালা তুলে নিয়ে গেছে, আমার জন্য এখন 20টি এখন রাস্তা খুলে গেছে। যখন এইভাবে ধরতে পারে, তখন তার জীবনে সফলতা এসে যায়। যারা জীবনে কোনো দিন ব্যর্থ হয় নাই, সে জীবনে কোনো দিন সফল হতে পারে নাই।
পৃথিবীতে অতীতে যত ব্যবসায়ী বলেন, যত শিল্পপতি বলেন, যত লোকই বলুন না কেন, যার জীবনে কখনো ব্যর্থতা আসে নাই, সেই জীবনে কোনোদিন সফল হতে পারে নাই। সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই ব্যর্থতা মেনে নিতে হবে। যখন আপনার জীবনে ব্যর্থতা আসবে, তখনই আপনি ধরে নেবেন যে আপনার জীবনে সফলতা আসবেই, একদিন আগে অথবা একদিন পরে, যে কোনো সময় আপনার সফলতা আসবে। তাই আপনাকে কি করতে হবে, সে অপেক্ষা করতে হবে, আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। তাহলে আপনি সফলতার সেই সূত্রগুলো ধরতে পারবেন, সেই রাস্তাগুলো সন্ধান পাবেন। তাই আপনি কখনো বিপদে পড়লে, কোনো সমস্যা পড়লে কখনো ভেঙে পড়বেন না, নিজে কখনো ছোট করবেন না, নিজেকে সবসময় মাথা তুলে রাখবেন, নিজেকে সবসময় মাথা উপরে তুলে রাখবেন যে হয়তো আমার আজকে যে সমস্যা হয়ে গেছে, সেই সমস্যা হয়তো উপরওয়ালাই আমার জন্য করেছে, যে সে আমার জন্য আরও ভালো কিছু ব্যবস্থা করেছে। হয়তো আমি যে কাজটা করতে চাইছি, হয়তো এই কাজটা করলে হয়তো আমার জীবন হয়তো মহা বিপদ চলে আসতে পারতো, হয়তো আমার জীবন অনেক ক্ষতি হতে পারতো। এই কারণে উপরওয়ালা আমাকে সেই কাজটা দেয় নাই। উপরওয়ালা আমাকে বর্তমানে যে কাজটা দিয়েছে, সেই কাজটি আমি হয়তো জীবনে সফল হতে পারবো, এই কেন উপরওয়ালা আমাকে এই কাজটি দিয়েছেন। হয়তো এই কাজেও আমি ব্যর্থ হতে পারি, এই কাজ হয়তো অকৃতকার্য হতে পারে। আমাকে নিরাশ হওয়া যাবে না, আমাকে আশা রাখতে হবে যে উপরওয়ালা আমার জন্য হয়তো আরও অনেকগুলো ব্যবস্থা করেছেন। উপরওয়ালা যখন আমাদেরকে বিপদ দেন, তখন উপরওয়ালা আমাদের ভিতরে যে শক্তি আছে, সেই শক্তিটিকে বের করার জন্য উপরওয়ালা আদেশ দিচ্ছেন যে তোমার ভিতরে অনেক ক্ষমতা আছে, তুমি ইচ্ছে করলে সব কিছুই করতে পারো, তুমি তোমার ভিতরে শক্তিগুলো বাহির করো, তাহলে তুমি জীবনে অনেক কিছু করতে পারবে। সেটা উপরওয়ালা আমাদেরকে এইভাবেই বুঝাতে চাচ্ছেন। আর তাই আমাদের জীবনে কোনো বিপদ আসলে, আমাদের জীবনে কোনো সমস্যা হলে আমরা যেন কোনো অবস্থাতে ভেঙে না পড়ি। বিপদ, ব্যর্থতা, অকৃতকার্য আমরা যেন সম্মান করে, যেন আলিঙ্গন করে নিতে পারি যে আমরা সফল হবই। এই কারণে আমার জীবনে আজকে ব্যর্থতা এসেছে। যার জীবনে কখনো ব্যর্থতা আসে নাই, সেই জীবনে কোনোদিন কিছু করতে পারে নাই, এবং বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও না। এখন আমরা যদি কিছু অর্জন করতে হয় ভালো কিছু, তাহলে আমাদেরকে অবশ্যই ব্যর্থতাকে মেনে নিতে হবে। আর যখন আমাদের জীবনে ব্যর্থতা আসবে, তখন আমাকে ধরে নিতে হবে যে আমার জন্য সফলতা অপেক্ষা করতেছে। যে পৃথিবীতে অনেক সফল ব্যক্তিদের বেলায় এমনই হয়েছে যে তারা যখন ব্যর্থ হয়েছে, তারা নিরাশ হয় নাই। তারা জানতো যে রাত্র যত গভীর হয়, দিন তত নিকটে আসে। যে আমার জীবনে আজকে ব্যর্থতা এসেছে, আজকে রাত্রে অন্ধকার হয়ে গেছে, অনেক গভীর রাত্র হয়ে গেছে, তারা জানে যে সকাল ঘনিয়ে এসেছে। এই কথাটি যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার জীবনে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। তাই ব্যর্থ হলে কেউ কোনোদিন কোনো অবস্থাতেই যেন নিজের প্রতি নিজে জুলুম করবেন না, আত্মহত্যা করবেন না, পাগলের মতন আচরণ করবেন না। ধৈর্য ধরুন, উপরওয়ালা ধৈর্যধারীর সাথে আছেন। যে ধৈর্য ধরতে জানে, সবর করতে জানে, উপরওয়ালা তার জন্য অনেক কিছু দিয়ে থাকেন, যা সেই জীবনে কোনোদিন কল্পনাও করে নাই। তা আপনার জীবন হাসি খুশি, সুন্দর এবং ভালো করার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং ব্যর্থতাকে মেনে নিতে হবে। তাহলে আপনার জীবনে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন। সবার জীবন ভালো হোক, সুন্দর হোক, এই আশা কামনা করে এই ভিডিও এখানে শেষ করলাম। আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টয়েটা থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আছে, সবগুলোতে আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন, এই অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।